السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم سيدنا مولانا وعلى آل سيدنا محبة الشهيد الجواز بولي اللهم صل على مولانا وعلى آل مولانا. মিলাদ শরীফের হাওয়া ওরিয়া জৌরে মদিনায় এই উম্মতের সালাম খানি পৌঁছে দিও রাওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل سيدنا. লাখ কোটি শুকরিয়া যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে রহম করে আমাদেরকে দীর্ঘ 1 বৎসর পর আরবি বৎসরের প্রথম মাস পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসে
উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ওনার শাহী দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন 1447 হিজরি শুরু হয়েছে। মুহররমুল হারাম শরীফ মাসের শুরুর দিকে আমরা অবস্থান করছি। এই মুহররমুল হারাম শরীফ মাস আল্লাহ রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে বান্দা বান্দীদের জন্য এক নিয়ামতময় বরকতময় মাস, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীম ওনার মধ্যে তিনি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীম ওনার মাধ্যমে জানায় দিলেন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ওনার কাছে সৃষ্টির শুরু থেকে পবিত্র কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী মাসের সংখ্যা হলো 12টি। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওনার কাছে 4টি মাস আল্লাহ রব্বুল আলামিন তিনি সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের ব্যাখ্যায় রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন যুল কাদা যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দিলেন, এই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস হচ্ছে রজবুল হারাম শরীফ মাস, জোরে বলি সুবহানাল্লাহ। বৎসরের প্রথম মাস মুহররমুল হারাম শরীফ মাস। এই মাস অনেক দিক থেকে সম্মানিত। বিশেষ করে এই মুহররমুল হারাম শরীফ মাসের 10 তারিখ, যাকে আশুরা মিনাল মুহররম বলা হয়, এই আশুরা মিনাল মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা দিন। আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীম ওনার মধ্যে তিনি বলেছেন, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বিশেষ বিশেষ দিনগুলোকে, মর্যাদা মণ্ডিত দিবসগুলোকে তোমরা স্মরণ করো। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ রব্বুল আলামিন তিনি জানায় দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বিশেষ বিশেষ দিন এবং রাত্রিগুলো তোমরা যদি স্মরণ করো, তাজিম করো, এই দিবসগুলোকে তোমরা যদি পালন করো, ইজ্জত সম্মান দাও, তাহলে কি হবে তোমরা জেনে রাখো, এই দিনগুলোর রাত্রিগুলোর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে প্রত্যেক ধৈর্যশীল এবং কৃতজ্ঞ বান্দা বান্দি উম্মতের জন্য নিদর্শন রয়েছে, ইবরত নসিহত গ্রহণের বিষয় রয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আশুরা মিনাল মুহররমে কি ইবরত নসিহত রয়েছে? আপনারা যদি তাকান, এই আশুরা মিনাল মুহররম সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি রাসূল রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের কোনো না কোনো বিশেষ বিশেষ ঘটনা এই আশুরা মিনাল মুহররমে সংঘটিত হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। যেমন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, একদিকে মা হাওয়া আলাইহিস সালাম, অপরদিকে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম, ওনাদের কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ নেই। লম্বা সময়, শত শত বৎসর অতিক্রম হয়ে গিয়েছে, কেউ কাউকে দেখেন না। ওনাদের দুইজনের সাক্ষাৎ আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘটিয়ে দিয়েছেন আরাফার ময়দানে। সেই দিনটা ছিল
আশুরা মিনাল মুহররম, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম, ওনার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ওই তামাম বিশ্বের কাফেরগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য যে প্রবল বন্যা দিলেন, গজব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তুফান দিলেন, বন্যা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দিলেন নূহ আলাইহিস সালাম ওনার কিস্তির মধ্যে যারা আরোহণ করবে, যারা সেই কিস্তির মধ্যে উঠবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুদরতি ভাবে তাদেরকে এই বন্যা থেকে তিনি হেফাজত করবেন। এই বন্যা আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দেওয়ার মাধ্যমে তামাম বিশ্বের কাফেরগুলোকে তিনি নিশ্চিহ্ন করার পর এই বন্যা যখন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন, সেই নূহ আলাইহিস সালাম ওনার কিস্তি থেকে যখন আবার মানুষরা নতুন করে দুনিয়ার জমিনে পদার্পণ করলো, সেই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররম, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে যখন এই নমরুদ সে করল কি, তার দিন তার ধর্ম গ্রহণ করার জন্য সে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আহ্বান জানালো। যখন সে আহ্বান করলো, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, না না না, আমার যিনি রব তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তোমাকে আমি রব হিসেবে মেনে নিতে পারি না, প্রয়োজনে জীবন চলে যাবে, তারপরেও এক আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অস্বীকার করা যাবে। নমরুদ সিদ্ধান্ত নিল আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে, জোরে বলি নাউযুবিল্লাহ। এটা কি সম্ভব? সে তাই করলো, বিরাট অগ্নিকুণ্ড তৈরি করলো, বিশাল বড় বড় গাছ লতা পাতা ইত্যাদি এনে জমাট করে আগুন ধরিয়ে দিল, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। চরকি দিয়ে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, যেখানে মানুষকে নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে জলে পুড়ে সারখার হওয়ার কথা। কিন্তু দেখা গেল কি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যখন সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দিলেন, হ্যাঁ আগুন, আগুনের মালিক কে? একটু জোরে বলি, আগুনের মালিক কে? কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম দিলেন, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার হাবিব, আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্য ঠান্ডা শীতল আরামদায়ক হয়ে যাও, জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ দেখে দাউ দাউ করে আগুন জ্বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওখানে বেহেশতের বাগানে তিনি অবস্থান করতেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আগুন বিন্দু পরিমাণ পশম ওনার জ্বালাইতে পারে নাই, জোরে বলি সুবহানাল্লাহ। সেই অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেদিন বের করে নিয়ে আসলেন, সেই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররম, জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম, নাম জানা আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাম ওনার জামানায় আরেকটা কাফের ছিল, নাম কি? ফেরাউন, ঠিক কি না? এই ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, বলেছিল, হে মূসা আলাইহিস সালাম, আপনি আমাকে খোদা বলে রব হিসেবে মেনে নেন। আল্লাহ পাকের নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি বলেছেন, প্রয়োজনে তোমার সাথে জিহাদ হবে, তারপরে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অস্বীকার করা যাবে? সে করল কি, আল্লাহ পাকের নবীকে শহীদ করার জন্য প্রস্তুতি নিল। 12,000 থেকে 24,000 সৈন্য নিয়ে আল্লাহ পাকের নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার পিছু নিল, যে সে আজকে মূসা আলাইহিস সালাম এবং ওনার যারা উম্মত, ওনাকে যারা মেনেছে, ঈমান এনেছে, তাদেরকে শহীদ করবে।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হ্যাঁ মূসা আলাইহিস সালাম, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে এই এলাকা থেকে হিজরত করে আপনি অন্যত্রে চলে যান। তিনি যখন হিজরত করা শুরু করে দিলেন, পথ চলতে লাগলেন, পিছন দিকে সেই ফিরাউন তার দলবল সহ 12,000 থেকে 24,000 সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম ওনাকে শহীদ করার জন্য আসতেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি চলতে চলতে সামনে দেখতে পেলেন বিশাল বড় নীল নদ, সমুদ্র। পার হবেন কেমনে? নৌকা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, কোনো কিছু নাই, পার হওয়ার কোনো উপক্রম নাই। পিছন দিক থেকে সেই ফিরাউন তার দলবল সহ যদি আসে তাহলে ওনাদেরকে শহীদ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হ্যাঁ মূসা আলাইহিস সালাম, আপনার হাত মোবারকে যে লাঠি মোবারক রয়েছে, এই লাঠি দ্বারা আপনি সেই সমুদ্রের পানির মধ্যে একটা আঘাত করেন, স্পর্শ করেন, করার সাথে সাথে সমুদ্রের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা রাস্তা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার কুদরত? একটু জোরে বলি কার? আল্লাহ রাব্বুল আলামিন। ওনার রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তিনি ওনার উম্মত সহ এই রাস্তা দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন। পিছন দিকে ফিরাউন এসে দেখে, আরে রাস্তা হয়ে গেছে, তাড়াতাড়ি ধরতে হবে। সেও এই রাস্তার মধ্যে উঠে গেছে দলবল সহ তার সমস্ত সৈন্যদেরকে নিয়ে। আল্লাহ পাকের নবী তিনি যখন সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেলেন, ফিরাউন তখন সেই সমুদ্রের রাস্তার মাঝখানে। কোথায়? মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে রাস্তা তুমি সমান হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। রাস্তা ধ্বংস হয়ে গেল, সমান হয়ে গেল, আগের মতো হয়ে গেল, রাস্তা নাই হয়ে গেল। ফিরাউন তার দলবল সহ চুবতে চুবতে ডুবতে ডুবতে নিশ্চিহ্ন হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররম। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের কোনো না কোনো বিশেষ বিশেষ ঘটনা এই আশুরা মিনাল মুহররমে সংঘটিত হয়েছে। আবার ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছেন, ঠিক কিনা? সেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওনাকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নেন, সেই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররম। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আখির নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা নয়নের মণি সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি কাফের ইয়াজিদের সৈন্যবাহিনী দ্বারা নির্মমভাবে যেদিন কারবালার ময়দানে শহীদ হন, সেই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররম। এই আশুরা মিনাল মুহররমের গুরুত্ব ফজিলত অনেক বেশি। অনেকগুলো আমল রয়ে গেছে এই আশুরা মিনাল মুহররমে। প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে এই আমলগুলো পালন করা, এই আমলগুলো করা। এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন ওনাদের নৈকট্য নিসবত সন্তুষ্টি হাসিল করা। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় তিনি যখন আসলেন, এখানে আসার পরে তিনি দেখতে পেলেন মদিনা শরীফের ইহুদিরা আশুরা মিনাল মুহররমে তারা রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। নবীজি তিনি জিজ্ঞাসা করলেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা আশুরা মিনাল মুহররমে রোজা রাখো, এটার কি কারণ? ইহুদি সম্প্রদায় জবাব দিল, আমাদের যিনি নবী, আমরা যাকে নবী হিসেবে বিশ্বাস করি মানি, হযরত মূসা আলাইহিস সালাম ওনাকে ফিরাউন তার দলবল সহ সৈন্য সহ আমাদের নবী এবং ওনার উম্মতদেরকে শহীদ করার জন্য গিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রহম করে আমাদের নবীকে তিনি ফিরাউনের দলবল থেকে হেফাজত করে নীল নদ পার করে ওনাকে নিরাপদে তিনি পার করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওনাকে হেফাজত করেছেন, যার কারণে শুকরানা স্বরূপ আমরা এই আশুরা মিনাল মুহররমে রোজা রাখি। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা জেনে রাখো
সেই মূসা আলাইহিস সালাম ওনার প্রতি আমি রাহমাতুল লিল আলামিন, আমার হক তোমাদের চাইতে বেশি, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ তিনি যে আল্লাহ পাকের ইবাদত করতেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মনোনীত নবী রাসূল ছিলেন, সেই আল্লাহ রব্বুল আলামিন ওনার মনোনীত হাবিব আমি রাহমাতুল লিল আলামিন, জোরে বলি সুবহানাল্লাহ। কাজেই আমিও এই আশুরা মিনাল মুহররমের রোজা রাখবো, জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে মিল রাখবে, অনুসরণ করবে, তার হাসর নসর তার সাথেই হবে। ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা আশুরা মিনাল মুহররমে রোজা রাখে, আমরাও যদি আশুরা মিনাল মুহররম উপলক্ষে রোজা রাখি তাহলে তো ইহুদিদের সাথে মিল হয়ে গেল, ঠিক কিনা? কথা কয় না, বুঝেন নাই? ইহুদিরা আশুরা মিনাল মুহররম উপলক্ষে রোজা রাখে, ইয়া রাসূলুল্লাহ আপনিও বললেন আশুরা উপলক্ষে রোজা রাখবেন, রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, তাহলে তো ইহুদিদের সাথে মিল হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, হ্যাঁ, তাহলে মিল তো রাখা যাবে না। ইহুদিরা আশুরা মিনাল মুহররম উপলক্ষে রোজা রাখে একটা, কয়টা? কথা বলে না, কয়টা? একটা। রাহমাতুল লিল আলামিন তিনি বললেন আমরা রোজা রাখবো দুইটা, কয়টা? মিল হইল না পার্থক্য হইল? দেখেন, রোজা রাখা এটা ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ, কিন্তু একটা নেক কাজ করার ক্ষেত্রেও কাফের মুশরিকদের অনুসরণ যাতে না হয়, এজন্য রাহমাতুল লিল আলামিন একটার জায়গায় দুইটা রোজা তিনি রাখার হুকুম দিয়ে দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কোনো অবস্থাতেই কাফের মুশরিকদের অনুসরণ করা যাবে না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আশুরা মিনাল মুহররমের রোজা যে ব্যক্তি রাখবে, এই আশুরা মিনাল মুহররমের রোজা ওই ব্যক্তির পূর্বের এক বৎসরের গুনাহগুলোকে মাফ করে দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। এই পূর্বের এক বৎসর কত গুনাহ করেছি হিসাব আছে, এগুলো ক্ষমা করার মাধ্যম কি? নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, আশুরা মিনাল মুহররমে কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বৎসরের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করাতে চাই কি চাই না? চাই কি চাই না? রমাদান মাসে এক মাস আমরা রোজা রেখেছি, ঠিক কিনা? এই আশুরা মিনাল মুহররম উপলক্ষে দুইটা রোজা আমরা রাখতে পারবো কি পারবো না? পারা যাবে কি যাবে না? নিয়ত করতে পারি কি পারি না? অবশ্যই আমরা করব, চেষ্টা করব। আবার দেখেন, রোজা রাখার পরে ইফতার আছে না নাই? আছে না নাই? ইফতার তো করতে হবে। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান ফাকান্নামা আফতারা ইনদাহু জামিআ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আমার উম্মতেরা, এই আশুরা মিনাল মুহররমে কোন রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতার করায়, একটা লোককে যদি সে ইফতার করায়, সেজন্য আমার গোটা উম্মতকে ইফতার করালো, জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সমস্ত উম্মতকে ইফতার করালে যে ফজিলত, এটা যদি কেউ আশুরা মিনাল মুহররমের কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব তিনি লিখে দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি নবীজির সব উম্মতদেরকে ইফতার করাতে পারবেন? এটা সম্ভব? সারা বিশ্বের বাদশা হইলেও সে তো পারবে না। পারবে? সব উম্মতদেরকে সে কেমনে বের করবে? কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার উম্মত হচ্ছেন সমস্ত নবী রাসূল, ওনারাও, জোরে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা?
আবার অনেক উম্মত তো ইন্তেকাল করছে, আবার অনেক উম্মত এখনো আসে নাই, এরকম আছে না নাই? এটা তো বাস্তব। তাহলে আপনি সব উম্মতকে পাবেন কেমনে? কিন্তু আশুরা মিনাল মুহাররমের কোন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতার করান, সেটা একটা খেজুর দিয়ে হতে পারে, এক ঢোক শরবত দিয়ে, দুধ দিয়ে হতে পারে, এক গ্লাস পানি দিয়ে হতে পারে, যতটুকু আপনার সাধ্য সামর্থ্য আছে ততটুকু দিয়ে ইফতার করালে আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনাকে সমপরিমাণ সওয়াব তিনি দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুসংবাদ দিয়েছেন। আমরা সচ্ছলতা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা আমাদের ধন সম্পদ বাড়ুক চাই কি চাই না? পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মিলে মিশে সুখে শান্তিতে ইতমিনানে সচ্ছলতায় আমাদের দিন কাটুক, এটা তো আমরা চাই, চাই কি চাই না? মানুষ এখন মনে করে বাঙালিরা যে পহেলা বৈশাখে ভালো খাদ্য খাইলে অথবা বৎসরের প্রথম দিন ভালো খাদ্য খেলে, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাইলে, কাঁচামরিচ দিয়া, লবণ দিয়া, তারপরে কি আছে মরিচ দিয়ে, এইটা যদি আমরা খাইতে পারি তাহলে আগামী 1 বছর আমরা ভালো খাবো, এরকম নিয়ত আছে না নাই অনেকের মধ্যে? এরকম বিশ্বাস আছে না নাই? কিন্তু দেখেন ইসলাম কি এটাকে সমর্থন করে? পহেলা বৈশাখ মুসলমানদের কোনো ধর্মীয় উৎসবের দিন হতে পারে না, ঠিক না? এটা একটা বৌদ্ধদের এবং হিন্দুদের একটা ধর্মীয়, তাদের একটা পূজার দিন, তাদের একটা অনুষ্ঠানের দিন। কিন্তু মুসলমানদের এটার মধ্যে কোনো কল্যাণকর বিষয় নাই, আছে? তাহলে আমাদের জন্য এমন কোনো দিন আছে কিনা যেই দিনে আমরা ভালো খাদ্য খেলে সারা বছর ভালো খাদ্য খাওয়া যাবে, সচ্ছলতায় কাটানো যাবে, এইরকম দিন ইসলামের মধ্যে আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? সেই বিষয়টা রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মাধ্যমে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দিয়েছেন, তাবারানী শরীফের হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من وصى على عياله في النفقة يوم عاشوراء وصى الله عليه سائر سنته। রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আমার যে উম্মত আশুরা মিনাল মুহাররমে যে তার পরিবার বর্গকে ভালো খাদ্য খাওয়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী 1 বছর তাকে সচ্ছলতাতে নিদান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি তিনি নিজে বলতেছেন, মাউ ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, আমার যে উম্মত আশুরা মিনাল মুহাররমে তার পরিবার বর্গকে ভালো খাদ্য খাওয়াবে, আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী 1 বছর তাকে সচ্ছলতাতে নিদান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলি, সত্য না মিথ্যা? এটা বিশ্বাস স্থাপন করা আমাদের ঈমান, ঠিক কি না? তাহলে আপনি এবার এই আশুরা মিনাল মুহাররমে আপনি আপনার পরিবার বর্গকে ভালো খাদ্য খাওয়ান। যে নবীজির হাদিস আমি জেনেছি, আশুরা মিনাল মুহাররমে ভালো খাদ্য খেলে আগামী 1 বছর সচ্ছলতা পাওয়া যায়, আমি এই নিয়তে খাওয়ালাম আমার পরিবার বর্গকে। দেখা যাক, আপনি হিসাব করে দেখেন আপনার পূর্বের বছর আর এই বছর কেমন পার্থক্য দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আসমান জমিন পার্থক্য হয়ে যাবে, কারণ আমার রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর ওহী ব্যতীত কোনো কথা বলেন না, কাজ করেন না। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের ওহী ব্যতীত কোনো কথা বলেন না, কাজ করেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে নবীজির এই হাদিস কার আদেশ? কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে তিনি বলেন, মান মাসাহা আলা রাসি ইয়াতীম ওয়া আত'আমা জাইয়ান ওয়া আসকা শারাবাতাম মিম্মা আত'আমা আল্লাহু মিন মাওয়াদি'ল জান্নাহ ওয়া সাকাহু আল্লাহু তাআলা মির রাহিকিস সালসাবিল। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি তিনি বলতেছেন, যে ব্যক্তি এই আশুরা মিনাল মুহাররমের দিন কোনো ইয়াতীমের মাথায় হাত বুলাবে, আদর যত্ন করবে,
ইয়াতিমকে খাদ্য খাওয়াবে, ভালো কথা বলবে, সামর্থ্য অনুযায়ী হাদিয়া তোহফা দিবে, দান খয়রাত করবে। রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এবং এই আশুরা মিনাল মুহাররমে কোনো ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবে, পিপাসার্তকে পানি পান করাবে। এই কাজগুলো যদি কোনো উম্মত করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে জান্নাতে একটা ঝর্ণা রয়েছে সালসাবিল নামক ঝর্ণা থেকে তিনি তাকে পানি পান করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সালসাবিল নামক ঝর্ণার পানি এত সুমিষ্ট, যেটা দুনিয়ার মধ্যে এর স্বাদ এখনো পর্যন্ত কেউ নিতে পারে নাই। এই আমলগুলো কি বিরাট বড়, অনেক কষ্টের বিষয়। ইয়াতিম আমাদের সামনে পিছনে ডানে বামে এলাকাবাসীর মধ্যে আছে না নাই? আমরা তাদেরকে আশুরা মিনাল মুহাররমে হাত বুলালাম, 10, 20, 50, 60, 100, 500, 1000 যে যা পারে তাকে একটু হাদিয়া দিলাম, দান করলাম। ক্ষুধার্ত গরিব মিসকিনকে খাদ্য খাওয়ালাম, পিপাসার্তকে পানি পান করালাম। তাহলে কি হবে? পরকালে সেই সালসাবিল নামক ঝর্ণার পানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ইগতাসালা ইয়াউমা আশুরা ফিহি উফিয়া ওয়া লাম ইয়ামরাদ ইল্লা মারাদাল মাউত ওয়া আমানা মিনাল কাসলি ওয়াত তা'লিল। রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন, যে ব্যক্তি আশুরা মিনাল মুহাররমে নিয়ত করে গোসল করবে, কি করবে? গোসল করবে। আপনারা মনে করতে পারেন এত ফজিলত, এগুলো সব হাদিস শরীফের মধ্যে আসছে। নবীজি তিনি বলেন, কেউ যদি আশুরা মিনাল মুহাররমে গোসল করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে পরবর্তী 1 বছর সমস্ত রোগ থেকে মুক্তি দান করবেন। ওই ব্যক্তির মৃত্যু ব্যতীত জটিল কঠিন কোনো রোগ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের রোগ শোক আছে না নাই? রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন, আশুরা মিনাল মুহাররমে গোসল করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে আগামী 1 বছর মৃত্যু ব্যতীত জটিল কঠিন রোগ থেকে মুক্তি দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন, কেউ যদি ইসমিত মিশ্রিত সুরমা চোখে লাগায় আশুরার দিন, মান ইকতাহালা ইয়াউমা আশুরা বিকুহলিন ফিহি মিসকুন লাম ইয়াশকু আইনুহু ইলা কাবিলিন মিন যালিকাল ইয়াউম। রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন, এই আশুরা মিনাল মুহাররমে কেউ যদি মেশক মিশ্রিত ইসমিত সুরমা চোখে লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছর তাকে চোখের জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি ইসমিত মিশ্রিত সুরমা না পায়, বাজারে যে কোনো সুরমা নিয়ে সেই নিয়তে লাগালে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেটাও কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরে রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনারা এই আশুরা মিনাল মুহাররমকে আলাদা তাযীম করেছেন, সম্মান করেছেন, এর হকগুলো আদায় করেছেন। তাহলে আমরা উম্মত হিসেবে আমাদের এই দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে না নাই? নাকি আমরা বড় হয়ে গেলাম, আমাদের এগুলো দরকার নাই? আছে না নাই? তাহলে এই আশুরা মিনাল মুহাররম উপলক্ষে